কেবল আমি একা নই, ইরানের ৯ কোটি মানুষ রেভলিউশনারি গার্ড সদস্য। ফিফা কংগ্রেস নাটকীয়তার পর দেশে ফিরে এমন দাবি ইরান ফুটবল ফেডারেশন প্রধানের, যার ভাষ্য কানাডা থেকে তাদের ফেরত পাঠানো হয়নি, বরং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অনুরোধ উপেক্ষা করে নিজেরাই দেশে ফিরে গেছেন। এদিকে দ্বিতীয় দফায় বিশ্বকাপ প্রাইজ মানি বাড়ানোর পরেও আর্থিক ক্ষতির শঙ্কা ইউরোপিয়ান দেশগুলোর। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছাপিয়ে এখন বিশ্বকাপে আলোচনায় ইরানের রেভলিউশনারি গার্ড, মার্কিন ও তার মিত্র দেশগুলোর পররাষ্ট্রনীতিতে যারা অনেকদিন ধরে নিষিদ্ধ, যার জেরে কানাডায় গিয়েও ফিফা কংগ্রেসে অংশ নিতে পারেননি ইরান ফুটবল ফেডারেশন প্রধান মেহেদি তাজ। একদিন পর দেশে ফিরে পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশন বস। আমাকে ঠিক যে প্রশ্নটি করা হয়েছিল তা হলো আমি আইআরজিসির সদস্য কিনা। আমরা বলেছি ইরানের ৯ কোটি মানুষ আইআরজিসির সদস্য। টরন্টো বিমানবন্দরে কানাডার অভিবাসন কর্তাদের ৩ ঘন্টার জিজ্ঞাসাবাদের জেরে ফিরতি বিমানে তুরস্ক ফিরে যায় ইরানের ৩ সদস্যের প্রতিনিধি দল। এরপর ফিফা সভাপতি ইনফান্তিনোর প্রাইভেট জেট দিয়ে ফের কানাডায় আসার প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেন ইরান ফুটবল কর্তারা। একই সাথে চ্যালেঞ্জ জানান কানাডা সরকারের সন্ত্রাসবাদের সংজ্ঞাকে। তাদের দাবি আমাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে, অথচ ফেরত পাঠানোর মতো কোনো ঘটনাই ঘটেনি। আমরা নিজ থেকেই চলে এসেছি। আমাদের বলা হয়েছে সন্ত্রাসী, আর আমি সাফ জানিয়ে দিয়েছি সন্ত্রাসী তারাই যারা বোমা মেরে একসাথে ১৭৬ স্কুল শিশুকে হত্যা করেছে। ইরান সংকটের মাঝেই ফিফার সামনে আরও এক চ্যালেঞ্জ, বিশ্বকাপের প্রাইজ মানি। একে তো গত কাতার আসরের ৫০% বৃদ্ধি পেয়েছিল আগেই, এরপর উয়েফার আবেদনের প্রেক্ষিতে ফের ১৫% বাড়িয়েছে ফিফা। তবে তাতেও সন্তুষ্ট নয় ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সের মতো দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। শেষ ৪-এ পৌঁছাতে না পারলে পড়তে হবে আর্থিক ক্ষতির মুখে। রিফাত হোসেন, চ্যানেল 24।